ونحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وأقيم الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم بارك على عبدك رسول الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وصحبه أولاده وذرياته وأزواجه وصحبه أوليائه أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته পবিত্র সকল মজলিস নুরানি মজলিস কোরআনী মজলিস ইরফানি মজলিস আল্লাহর কুরব হাসিল করার মজলিস এই মজলিসে দাঁড়িয়ে বলার মতো আমার কোনো যোগ্যতা নেই ইলমও নেই আমলও নেই দাঁড়িয়েছি কেবলমাত্র আমার কামেল মুর্শিদের হুকুম পালনার্থে নিজের ইসলাহের আশায় নিজের মাগফিরাতের আশায় এবং এই নুরানি কোরআনী ইরফানি মাগফিরাতের ও সকল মজলিসের ফয়জ এবং বরকত লাভের আশায় তাই বলার মধ্যে কোনো ভুল ত্রুটি বেয়াদবি যদি হয়ে থাকে আল্লাহর ওয়াস্তে মাফ করবেন আল্লাহ রাব্বুল ইজ্জত মেহেরবানি করে ভালোবেসে আমাদের এই মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন তাই বারগাহি ইলাহিতে আমরা সর্বপ্রথম কৃতজ্ঞতা তথা শুকরিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করি খাতামুন নবীন জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ আকদাসের উপর বলুন আমিন সুম্মা আমিন আমাদের বলুন নসিব যে এত বড় একটা নিয়ামত পেয়েছি এবং যে নিয়ামতের আমরা শুকরিয়া আদায় করতে পারবো না যতই আমরা শুকরিয়া আদায় করার চেষ্টা করি না কেন আমরা সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে অপরাধ শুকরিয়া আদায় করতে আমরা পারবো না সেই ক্ষমতা নেই সেই ইস্তেতাআতও নেই কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে উম্মতে মুহাম্মদী করেছেন হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জত এত নিয়ামত দিয়েছিলেন ওনাকে নবী করেছেন ওনার সন্তানকে নবী করেছেন এবং বাদশাহী দিয়েছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম অর্থাৎ ওনার পুত্র সুলাইমান আলাইহিস সালামকে বাদশাহী দিয়েছেন বাতাসকে তাবে করে দিয়েছেন
জিনকে ওনার তাবে করে দিয়েছেন। এত বড় নিয়ামত দিয়েছেন। দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমাকে তুমি এত নিয়ামত দিয়েছো, শুকরিয়া আদায় করতে পারবো না, কি বলে আমি শুকরিয়া আদায় করব? সেই জন্য তিনি আল্লাহর কাছে চেয়ে নিলেন, রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারদাহ। এই দোয়া, এই শুকর আদায় করার দোয়া দাউদ আলাইহিস সালাম চেয়েছেন। কি আল্লাহ, রব্বি আমার রব, আউজিনি আমাকে দাও, কি দাও? তৌফিক দে, তৌফিক মুঝে, আমাকে তৌফিক দাও। কিসের জন্য? কি জন্য তৌফিক? আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া। হে আমার রব, তুমি আমাকে এত নিয়ামত দিয়েছো আল্লাহ, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার আমাকে তৌফিক দাও। আর জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজাদ গাজী রহমাতুল্লাহ আলাইহ সেই দোয়ায় আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, কোরআনী দোয়া। এই আমার মুরিদ মোতাকে তোমরা এই দোয়া চাও, তোমরা চাও যে রব্বি আউসিনি আন আশকুরা, আল্লাহ আমাকে তৌফিক দাও যে আমি তোমার শুকরিয়া আদায় করি, তোমার শুকরিয়া আদায় করতে পারি, সেই তৌফিকটা দাও। নামাজের আগে আমাদের ওয়াইজিন সাহেব একটা আয়াত বলেছিলেন যে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওই নিয়ামতকে আরো বাড়িয়ে দেবেন। আর জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহ সেই দোয়া আমাদের শিখিয়ে দিয়ে আমাদের বললেন, ওহে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। আর শুকরিয়া আদায় করা তোমার পক্ষে সম্ভব নয়, তোমার পক্ষে সম্ভব নয়। দাউদ আলাইহিস সালাম কি আল্লাহ কি বলেছিলেন? এই আমার নবী, তুমি যে এই যে আমার কাছে সারেন্ডার হয়ে গিয়েছো, সারেন্ডার হয়ে যাওয়াটা তোমার শুকরিয়া আদায় হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাই আমাদেরও সারেন্ডার হয়ে যেতে হবে, আমাদেরকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে হবে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে। আর যখনই আমরা আত্মসমর্পণ করব, টোটালি সাবমিশন, নিজেকে সমর্পণ করে দিতে হবে। যখন সম্পূর্ণরূপে আল্লাহর কাছে আমরা আত্মসমর্পণ করব, এটাই সব থেকে বড় শুকরিয়া আদায় করা হয়ে যাবে। আর আল্লাহর কাছে চেয়ে নিতে হবে, আল্লাহ আমাকে তৌফিক দাও। কেন? আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যে যদি সমুদ্রের পানি, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, যদি ওহে দুনিয়ার মানুষ, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, যদি বাহর অর্থাৎ সমুদ্র, এই সমুদ্রের পানিকে তোমরা কালি করে নাও, আর এই কালি করে কি করবে? লিকালিমাতি রাব্বি, আল্লাহর যে কালিমাত গুলো আছে, এখানে ব্যাখ্যাকারী ব্যাখ্যা করেছেন, কালিমাত বলছে আল্লাহ যে নিয়ামত গুলো দিয়েছেন, ওই প্রত্যেকটা নিয়ামতের যে শব্দগুলো, কালিমাগুলো, এই কালিমাগুলোকে যদি তোমরা লেখার চেষ্টা করো, যেমন আল্লাহ আমাদের কি দিয়েছেন, সব থেকে বড় নিয়ামত এই দুনিয়ার মধ্যে মাদ্দি নিয়ামত হচ্ছে অক্সিজেন, যেটা আজ থেকে 3-4 বছর আগে যার জন্য হাহাকার শুরু হয়ে গিয়েছে। করোনার সময় আমরা দেখেছি এই মাদ্দি নিয়ামতের কি আহমিয়ত আছে। তো এই অক্সিজেন একটা শব্দ, এবার এই শব্দের তো বিভিন্ন ভাষায় বিভিন্ন অর্থ, বিভিন্ন মানুষ ডাকে।
তো এই মাদ্দি নিয়ামতের এই রকম পানি, মিট্টি, হাওয়া, আগ, এই যে নিয়ামত, এইগুলো যে মাদ্দি নিয়ামত দিয়েছে, এই রকম চরিন্দা, পরিন্দা, দরিন্দা, হাইওয়ানাত, নবাতাত যত নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামত গুলো যদি আমরা লেখার চেষ্টা করি, লিখতে শুরু করি, লানাফিদাল বাহর, লানাফিদাল বাহর, যে অবশ্যই ওই সমস্ত মিদাদ অর্থাৎ সেই কালি, যাকে সমুদ্রের পানিকে আমরা কালিতে রূপান্তরিত করেছি, সেই পানি যদি কালি করি, লানাফিদাল বাহর আন তানফাদা কালিমাতু রাব্বি, আল্লাহর ওই সমস্ত কালিমা শেষ হওয়ার পূর্বে ওই সমুদ্রের পানি নিঃশেষ হয়ে যাবে। সেই জন্য আল্লাহ যে নবী মিসলিহি মাদাদা, ও আমার বান্দা, তোমরা যদি অনুরূপ যদি তোমাকে ওই রকম আরেকটা সমুদ্র ফরাহম করা হয়, তোমাকে যদি দেওয়া হয়, সেটাও কালি করো, সেটাও লিখতে শুরু করো, সেটাও শেষ হয়ে যাবে। তা আমরা একবার যদি গৌর আর ফিকির করি, চিন্তা করি যে সমুদ্র কত বড়, তার পানি কত, আর ওই পানিকে কালি করে আল্লাহর নিয়ামত লিখবো, আর আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন কালি শেষ হয়ে যাবে, নিয়ামত শেষ হবে না। তাহলে কত নিয়ামত আছে আমাদের ধ্যান এবং ধারণারও বাইরে। তাই এক দার্শনিক বলেছেন যে দুনিয়ার মানুষ এটাই মনে করে, সমুদ্র থেকে এক বালতি পানি নিয়ে এলো, এবার সেই পানিতে সে মাছ খুঁজতে শুরু করেছে, মাছ খুঁজতে শুরু করেছে, দেখলো যে বালতির পানিতে মাছ নেই। এবার সে কি একটা কনক্লুশন, একটা সিদ্ধান্ত নিল যে সমুদ্রে মাছ নেই, সমুদ্রে মাছ নেই। কি রকম হলো, সমুদ্র থেকে এক বালতি পানি নিয়ে এলো, ওই এক বালতি পানিতে সে দেখলো যে মাছ নেই, সে সিদ্ধান্ত নিল যে সমুদ্রে মাছ নেই। তা কোনদিন হতে পারে? দার্শনিক বলছে ওই ব্যক্তি যে এক বালতি পানি নিয়ে এসে ওই এক বালতি পানিতে মাছ খোঁজে এবং তারপর সিদ্ধান্ত নেয় যে মাছ নেই, বালতিতে মাছ নেই মানে সমুদ্রেও মাছ নেই, ওই হচ্ছে মূর্খের দুনিয়াতে বসবাস করে। কেননা ওই বালতিতে মাছ নিতে গিয়েছে, সমুদ্র বিশাল, ওই সমুদ্রে বিশাল সমুদ্রে অসংখ্য কোটি কোটি আরব খারব মাছ আছে, সেটা ওই ব্যক্তির গোচরে নজরে আসে না। আজকে দুনিয়ায় আমরা সেই রকম ওই ব্যক্তির মতো আল্লাহর এত বড় নিয়ামতের মধ্যে এক বালতি ডুবিয়ে এবার ওই নিয়ামত দ্বারা উপকৃত যদি না হয়, বলি আল্লাহর নিয়ামত আমার কাজে লাগছে, নাস্তিক্যবাদ মুরতাদ হয়ে এই দুনিয়া থেকে চলে যাচ্ছে। তারা কেন? তারা সিদ্ধান্ত নিচ্ছে যে সিদ্ধান্ত হচ্ছে মূর্খের সিদ্ধান্ত। আর আল্লাহ রাব্বুল ইজ্জত খোল্লা এলান করলেন, লা রাইবা ফি, এই কিতাব যার মধ্যে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। এই কিতাব, এই কিতাবের মধ্যে আল্লাহ বলছেন যে তুমি সমুদ্রের পানিকে কালি করলে, ও সমস্ত কালেমা লিখতে 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 শেষ হয়ে যাবে, আবার সমুদ্র দেব, আবার তুমি লিখবে, লিখতে 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 শেষ হয়ে যাবে। ও বান্দা, আমার নিয়ামতকে তুমি লিখে শেষ করতে পারবে না। কত নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন, কত নিয়ামত আমরা ভোগ করছি, তাই আমরা শুকরিয়া আদায় করতে পারি না যদি না আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সেই তৌফিক দেন শুকরিয়া আদায় করার তৌফিক। তাই জামানার মুজাদ্দিদ আমাদের শিখিয়ে দিলেন, আল্লাহ ওই কোরআনী দোয়া শিখিয়ে দিলেন, আল্লাহ আমাদের তৌফিক দাও যেন আমরা কি করি, তোমার নিয়ামত আদায়, নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি এবং তোমার এই নিয়ামত, তোমার ফয়সালার উপর যেমন আমরা রাজি খুশি হতে পারি, এই তৌফিক দাও। আজকে আমরা এই উসুকুল মাজলিসে হাজির হয়েছি। এই উসুকুল মাজলিস হচ্ছে সেই নিয়ামতের একটা উত্তম নিয়ামত। এই উসুকুল মাজলিস
সেই উত্তম নিয়ামত, যে নিয়ামতের মধ্যে আমরা আল্লাহর কুরব হাসিল করতে পারি। দুনিয়া অনেক নিয়ামত আছে, অনেক নিয়ামত আছে। তাফসীর করছেন, তিনি বলছেন রোজ হাসরের ময়দানে একজন নেদাকারী, আহ্বানকারী সে ডাক দেবে যে আজকে এই রোজ হাসরের ময়দানে ওই সকল ব্যক্তি, ওই সকল রিজালুন, ওই সকল রিজাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, রিজালুন বলতে ওই সকল ব্যক্তি আজকে দাঁড়িয়ে যাও। কারা তারা? না, যারা আল্লাহর হামদ আর সানার মধ্যে ব্যস্ত ছিলে, যারা আল্লাহর হামদ ও সানার মধ্যে ব্যস্ত ছিলে, তারা তোমরা দাঁড়িয়ে পড়ো। কিছু মানুষ দাঁড়াবেন, সংখ্যায় অল্প হবেন। নেদাকারী, আহ্বানকারী তাদেরকে বলবেন, যাও তোমরা বেহিসাব জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। একরকম আবার নেদাকারী নেদা দেবে, বলবে যে ওই সকল ব্যক্তি, ওই রেজালুন এই শব্দটা, ওই সকল ব্যক্তি দাঁড়িয়ে যাও আজকে। কারা দাঁড়াবে? যাদের বিস্তর রাত্রি বেলায় বিস্তর থেকে যারা পৃথক থেকেছে, অর্থাৎ যারা রাত্রি বেলায় বিস্তর থেকে উঠে আল্লাহর মহব্বতে কিয়ামুল লাইল করেছে, তাহাজ্জুদ নামাজ পড়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন না যে ইবাদুর রহমান আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। কিছু আল্লাহর ইবাদুর রহমান থাকবে, তারা কি করবে? আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তারা রাত্রি অতিবাহিত করবে সিজদা কিয়ামের মাধ্যমে, অর্থাৎ নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে মহব্বতে দিলে লও লাগিয়ে দিয়ে তারা ইবাদতে মশগুল থাকবে। ওই সকল ব্যক্তি সম্পর্কে আহ্বানকারী, নেদাকারী নেদা করবে, বলবে আজকে শোনো শোনো, তোমাদের জন্য সার্টিফিকেট দেওয়া হচ্ছে, আজকে তোমরা বেহিসাব জান্নাতের মধ্যে চলে যাও। তার মধ্যে কিছু জন দাঁড়াবে, সংখ্যায় অল্প হবে, সংখ্যায়। অর্থাৎ রোজ হাসরের ময়দানে কত কোটি কোটি মানুষ, বিলিয়ন। আজকে আমরা দেখতে পাই প্রায় 800 কোটি মানুষ পৃথিবীর। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত তাহলে কত কোটি মানুষ হতে পারে? তো এত মানুষের জমায়েতে যখন এই ক্যাটাগরির কিছু মানুষ দাঁড়াবে, ওই মানুষের তুলনায় তাদের অল্প মনে হবে। এবং তাফসীরে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার কথাই তিনি তাফসীরে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন যে কিছু মানুষ দাঁড়াবে, তারা যখন দাঁড়াবে তাদের সংখ্যা অল্প হবে। আবার সেই আহ্বানকারী ফেরেশতা তাদের আহ্বান জানাবে, আমন্ত্রণ জানাবে যে যাও তোমরা আজকে বেহিসাব জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাও। আবার ফেরেশতা দাঁড়াবেন, দাঁড়িয়ে আবার নেদা করবেন, আহ্বান জানাবেন। এটা বিশেষ সেই ব্যক্তিদের সম্পর্কে যে ওহে ওই সকল ব্যক্তি দাঁড়িয়ে যাও যে সকল ব্যক্তিদের তিজারত করেছিল, উপার্জনে ব্যস্ত ছিল, সে খেতিবাড়ি করুক বা চাকরিজীবী মানুষ হোক বা অফিস আদালতে কাজ করুক, ব্যবসা বাণিজ্য করুক, যে কোনো কর্মজীবনের মধ্যে দিয়ে যাক না কেন, সেই সকল ব্যক্তি দাঁড়িয়ে যাও যাদের ওই সমস্ত কাজ তাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল করতে পারেনি, আজকে তারা দাঁড়িয়ে যাও। সেই আহ্বান শুনে
কিছু মানুষ দাঁড়িয়ে যাবেন এবং তারা যখন দাঁড়িয়ে যাবেন তাদেরকেও বলা হবে, যাও তোমরা বেহিসাব জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাও। সুবহানাল্লাহ। আর ওই সকল ব্যক্তি হচ্ছে যে সকল ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত এই কোরআনুল কারীমে আয়াত কারীমার মধ্যে তিনি জানিয়ে দিলেন, এই দুনিয়ার মধ্যে ঘোষণা দিয়ে দিলেন তার বান্দাদেরকে। এই ক্যাটাগরির মানুষ সেই দিন তারা কি করবে না, তারা যেদিন তোমাদের দিল পরিবর্তন হতে শুরু করবে, তোমাদের দৃষ্টিশক্তি পরিবর্তন হতে শুরু করবে, সেই দিন আল্লাহ রাব্বুল ইজ্জত এইদেরকে এজাজ দেবেন, প্রতিদান দেবেন, বেহিসাব জান্নাতের মধ্যে দাখিল করে। জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি, তিনি অনেক পড়াশোনা করেছেন, তিনি মুফতি হয়েছেন, সুফি হয়েছেন, কামেলিনদের সোহবত লাভ করে কামালিয়াত হাসিল করেছেন, আরেফ বিল্লাহর বাদশা হয়ে গিয়েছেন। এবং তার যদি কেউ সোহবত লাভ করে সেও সালেহ হয়ে যাবে। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, সোহবতে সালি তোরা সালি কুনদ সোহবতে তলে তোরা তলে কুনদ। ও দুনিয়ার মানুষ, শোনো শোনো, ওই সকল ব্যক্তির তোমরা সোহবত এখতিয়ার করো যাদের সোহবত এখতিয়ার করলে তোমরাও তাদের সান্নিধ্য লাভ করে সালেহ বান্দা হয়ে যাবে, আল্লাহ বালা হয়ে যাবে, আল্লাহ বালা হয়ে তোমরাও আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহর ওলি গাছে ফলে না। খুশিদা হুজুর কিবলা বলতেন রহমাতুল্লাহ আলাইহি যে আল্লাহর ওলি গাছে ফলে না, দোকানে কিনতে পাওয়া যায় না যে গাছের ফল পেড়ে তোমাকে খাইয়ে দেবে। আল্লাহর ওলি হতে গেলে আল্লাহর ওলির সোহবত এখতিয়ার করতে হবে। আল্লাহর ওলির যদি সোহবত এখতিয়ার করা যায় তাহলে ওই ব্যক্তি আল্লাহর ওলির সোহবত এখতিয়ার করে আল্লাহর ওলি হয়ে যায়। সেই জন্য কামেল মুর্শিদ বলেছেন, আজ হাক্কানি এই আঞ্জুমান, হাক্কানি দরবার আল্লাহর ওলি বানানোর কারখানা আছে। আর যারা আল্লাহর ওলি হয়ে যায়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের সম্পর্কে আল্লাহ ঘোষণা করলেন তারা দুনিয়া এবং আখিরাত দুটোতেই তাদের কোনো লা খাউফুন, তাদের কোনো খৌফ নেই, তাদের কোনো ভয় নেই, তাদের জন্য কোনো খৌফ নেই, ভয় নেই। আর কি নেই? ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো দুশ্চিন্তা নেই, তারা গমগীন হবে না, তারা দুশ্চিন্তায় আক্রান্ত হবে না। আজকে দুনিয়ায় আমরা দেখতে পাচ্ছি দুশ্চিন্তা গ্রাস করেছে, এমন সবাই কি সুগারের পেশেন্ট হয়ে যাচ্ছে, তাই না? এমন দুশ্চিন্তা করছে, এমন হতাশায় ভুগছে, বলছে ভাই আমি তো চিন্তা করে করে আমি সুগারের পেশেন্ট হয়ে গিয়েছি। আরে বাবা, তুমি যদি জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির দামনকে শক্ত করে ধরো, তোমার কোনো দুশ্চিন্তা থাকবে, তোমার দুশ্চিন্তা থাকবে না, তুমি ওই ব্লাড সুগারের পেশেন্ট হবে। আল্লাহ তোমাকে নিশ্চয়ই হেফাজত করবে। সেই জন্য দুশ্চিন্তা, টেনশন, অ্যাংজাইটি, কুশিদারকে বলতে পারে অ্যাংজাইটি, আর অ্যাংজাইটি এমন হতাশাগ্রস্ত হয়ে সে লাস্ট রিসর্ট হিসাবে যখন হাক্কানি আঞ্জুমানে তার প্রবেশ ঘটে, এই প্রবেশ একবার হয়ে গেলে এই দরবার থেকে আর সে পিছন মুড়ে যাবে না, রূহ গর্দানি করবে না। এই দরবারটাকে সে জানে প্রাণে মেনে বলবে বরহক এই দরবার হক আছে। বলুন তো কি আছে? আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন না তাদের কোনো দুশ্চিন্তা নেই, তো দুশ্চিন্তা কেন করবে? দুশ্চিন্তা করার কোনো অবকাশ নেই। কেন? সে আল্লাহর ওলির সান্নিধ্য পেয়েছে, যেখানে অনবরত আল্লাহর রহমত বর্ষিত হয়েছে।
যাদের নিকটে আল্লাহর রহমত আছে। আমরা তো গুনাহগার, আম মানুষ, গুনাহগার, খাতাকার, সিয়াকার, উঠতে গুনাহ, বসতে গুনাহ, চলতে গুনাহ, দেখলে গুনাহ, কত রকমের গুনাহ অহরহ আমাদের দ্বারা সংগঠিত হয়ে যাচ্ছে। আমরা সেই গুনার দলদলের মধ্যে ফেসে যাচ্ছি। কিন্তু যিনি আল্লাহর মাহবুব বান্দা হয়ে গিয়েছেন, যিনি আল্লাহর ওলি হয়ে গিয়েছেন, যাদেরকে আল্লাহ রব্বুল ইজ্জত গুনাহ থেকে মাহফুজ রেখেছেন, আমাদের অবশ্যই অবশ্যই তাদের সান্নিধ্য লাভ করতে হবে। ওই সান্নিধ্য আমার আপনার দুনিয়াবাসীর জন্য নাফামন্দ হবে, উপকারী হবে। সেই জন্য যখন আমরা তাদের সান্নিধ্য লাভ করব, তখন আমাদের দিলটা গাফেল হবে না। আমাদের দিল গাফেল হবে না। আমাদের দিল গাফেল কখন হবে? যখন আমরা তাদের থেকে দূরে সরে যাব। তাদের থেকে দূরে সরে গিয়ে দুনিয়ামুখী হব। দুনিয়ার আরাম আয়েশ, আরাম আয়েশে নাজায়েজ নেই। আরাম আয়েশ ঠিক আছে, হালাল উপায়ে আরাম আয়েশ আল্লাহ জায়েজ করেছেন। আল্লাহর নিয়ামত আপনি ভোগ করতেই পারেন। কিন্তু ওই আরাম আয়েশ যার বুনিয়াদ হারাম আছে, যার বুনিয়াদ হারাম আছে, যার বুনিয়াদ হারাম আছে, ওই বুনিয়াদের উপরে আপনার तमाम আসাসা तमाम কিছু, যত কিছু আরাম আয়েশ নাজায়েজ আছে, নাজায়েজ আছে, এর মধ্যে আপনি শান্তি পাবেন না। আপনি শান্তি পাবেন না। দুশ্চিন্তা আপনাকে গ্রাস করবে। আপনি ওই রোগী থেকে কম বয়সে জরাগ্রস্ত হয়ে যাবেন। আর কম বয়সে এত চিন্তা করতে 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 দেখবেন আপনি একটি অসুস্থ ব্যক্তি হয়ে গিয়েছেন। আপনার দিল আর দিমাগ দুটোই অসুস্থ হয়ে যাবে। আর আপনি যদি আপনার আরাম আয়েশের উপার্জনের বুনিয়াদ যদি হালাল থাকে, তাহলে আপনার সেই আরাম আয়েশের মধ্যে মাধুর্যতা থাকবে, সেই তার মধ্যে সুকুন থাকবে, শান্তি থাকবে, আর আপনি নিজেও শান্তিতে থাকবেন। দুশ্চিন্তা আপনাকে গ্রাস করবে না। এবং আপনি যখন আল্লাহর ওলির সান্নিধ্য পেয়ে আল্লাহর ওলির ফায়েজ পেতে থাকবেন, ভাইজানে মুর্শিদ যখন আপনার কলবের ভেতরে যাবে, আপনি বেখৌফ হয়ে যাবেন। আপনাকেও কোনো খৌফ, কোনো ভয়, কোনো ভীতি আপনাকে গ্রাস করবে না। দুনিয়ার মধ্যে সে যত বড়ই ফেরাউন, নমরুদ, সাদ্দাদের বংশ এসে যাক না কেন, আপনাকে সে টলাতে পারবে না। আপনি তাল গাছের মতো অটল অচল দাঁড়িয়ে থাকবেন এবং সাবেত কদমের মধ্যে থাকবেন। আল্লাহ আপনাকে এই দুনিয়াতেও কামিয়াব করবেন, আখিরাতেও আপনাকে কামিয়াব করবেন। ওই দিনের মধ্যে, ওই দিনে যেদিনে এই তিনটি ক্যাটাগরির মানুষ সম্পর্কে হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, যেটা তাফসীর করেছেন জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, ওই তিনটি ক্যাটাগরি যদি আমরা দেখি, হামদ সানা, এই দরবারে আমাদের যত পীর ভাই আছেন তারা অনবরত হামদ সানার মধ্যে তারা কি করেন? সময় অতিবাহিত করেন। সব সময় ওজিফা পড়েন, 5 ওয়াক্তে নামাজের পরে ওজিফা পড়েন, চলতে ফিরতে ওজিফা পড়েন, জিকির আজকার করেন এই ওজিফার মাধ্যমে। আর এই ওজিফার মধ্যেই তো হামদ সানার যে যে মাদ্দা আল্লাহর কামেল মুর্শিদ, আল্লাহর ওলি আমাদের কামেল মুর্শিদ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। ওহে দুনিয়ার মানুষ, তুমি এই ওজিফা পড়বে, সূরা ফাতিহা পড়বে, এর মধ্যে হামদ সানা আছে। আর তার আগে যদি তোমরা কি করো, এই কালেমা পড়বে, কালমা শাহাদাত পড়বে, জিকরে আরশি পড়বে। এই জিকরে আরশির মধ্যে যে শব্দগুলো আছে তার মধ্যে 4টি শব্দকে আল্লাহ খুব মহব্বত করেন। এই জিকরে আরশি এই যে পড়লো, তার দিল সবসময় জিন্দা থাকলো। সে ওই ব্যক্তি হামদ সানা করতে থাকলেন, আর যে হামদ সানা প্রতিনিয়ত করতে থাকবে, সে আমৃত্যু এই হামদ সানার জরিয়াতে ওই 3 ক্যাটাগরির এক ক্যাটাগরি সে হয়ে যাবে। সুবহানাল্লাহ।
দ্বিতীয় ক্যাটাগরি যাদের বিছানা, তাদেরকে রাত্রিবেলা আলাদা করে দেয়। বিছানাকে সে পছন্দ করে না, সে পছন্দ করে মুসাল্লাকে। এরকম আমরা অনেক পীর ভাই দেখতে পাই। সামান্য ঘুম হয়েছে কি হয়নি, উঠে গিয়ে ভালো করে উজু করে মুসাল্লা বিছিয়ে দিয়েছে। বিছানাটা তার পছন্দ হচ্ছে না, তার মুসাল্লাটা পছন্দ হচ্ছে। মুসাল্লা বিছিয়ে দিয়ে মুসাল্লায় দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে সেই মহব্বতের দড়ি সে লাগিয়ে দিয়েছে এবং সে মহব্বতে আল্লাহর জিকিরের মধ্যে, আল্লাহর ইশকের মধ্যে সে কিয়ামুল লাইল পড়তে শুরু করলো, নামাজ পড়তে শুরু করলো, তাহাজ্জুদ পড়তে শুরু করলো। এইভাবে সে রাত্রিকে অতিবাহিত করে। এবং এই ক্যাটাগরির মানুষ আমরা আমাদের পীর ভাইয়ের মধ্যে অনেক দেখতে পাই। এই জন্য জামানার মুজাদ্দিদ এমন একটা নিজাম আমাদেরকে ও উপহার স্বরূপ দিয়েছেন, গিফট হিসাবে দিয়েছেন, তোহফা হিসাবে দিয়েছেন, যে আমরা যে সামান্য যদি উঠে পড়ি, আমরা উজু করে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করি। বলুন সুবহানাল্লাহ। সেকেন্ড ক্যাটাগরির মধ্যে আমরা পড়ি, তখন এই ক্যাটাগরির কি প্রতিমান আছে, এর সাজা কি আছে? বেহিসাব জান্নাত আছে। বলুন সুবহানাল্লাহ। আর তৃতীয় ক্যাটাগরি, এই তৃতীয় ক্যাটাগরি তো আরো মারাত্মক। কামেল মুর্শিদ আমাদের বলেছেন, বাবা বিনা কাজাতে 5 ওয়াক্ত নামাজ পড়ো। দুনিয়ায় এই শব্দটা কে করেছেন? কামেল মুর্শিদ আমাদের জামানার মুজাদ্দিদ আজান গাছি, সুফিমতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি ছাড়া আমাদের জানা নাই। হয়তো অন্য কেউ বলতে পারেন, কিন্তু আমাদের জানা মতে আমরা তো দেখি আমাদের কামেল মুর্শিদ এই যে একটা কথা বললেন যে বিনা কাজাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করো। এই বিনা কাজাতে যারা নামাজ আদায় করলো তারা সেই ক্যাটাগরির মধ্যে পড়ে গেল যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য ওই সকল ব্যক্তি রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে তারা কি করে না? আল্লাহর জিকির থেকে তারা গাফেল থাকে না। শুধু জিকির থেকে গাফেল থাকে না তাই নয়, তারা কি করে? আকিমিস সালাত, তারা সালাত কায়েম করে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, নির্দিষ্ট সময়ে হে বান্দা, প্রত্যেক মুমিন মুমিনাদের জন্য নির্দিষ্ট সময়ে তোমাদের জন্য নামাজকে পড়া ফরজ করে দেওয়া হয়েছে। এখন যদি ফজরের নামাজ জোহরের সময় পড়ি, ফজর আদায় হবে? হবে? হবে না। ফজর ওয়াক্তে ফজর পড়তে হবে, জোহরের ওয়াক্তে জোহর পড়তে হবে, আসরের ওয়াক্তে আসর পড়তে হবে। তাই নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা আমাদের উপরে ফরজ আছে, ফরজ। আর আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন, এরা শুধু জিকিরে মাশগুল থাকে তাই নয়, আকিমিস সালাত, তারা সালাত আদায় করে, আর ইতায়ে যাকাত, এবং তারা যাকাত আদায় করে। তারা নামাজ আদায় করে, তারা যাকাত আদায় করে, তাদের ব্যবসা বাণিজ্য তেজারত তাদেরকে গাফেল করে না। কেন না? তারা এই দুনিয়ায় কোনো তাদের ভয় ডর থাকে না, দুশ্চিন্তা থাকে না, কিন্তু আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার একটা ভয় থাকে। সেই জন্য কিসের ভয়? আল্লাহ রূবারু দাঁড়াতে হবে, এটা ভয় করে। ইয়াখাফুনা ইয়াওমান, তারা সেই দিনের ভয় করে যে দিনে আল্লাহর সঙ্গে তাদের সাক্ষাৎ হবে। কেননা তারা আল্লাহর সাক্ষাৎ আশা করে, তারা আশা পোষণ করে যে আমি এই দুনিয়া থেকে আমার রূহ পারওয়াজ করবে, আল্লাহর দিদার হবে, আল্লাহর সঙ্গে আমার দিদার হবে, নিশ্চয়ই আমি আশা রাখি। এই রকম আশা রাখে এবং আশা রাখে, এবং আল্লাহর সঙ্গে যখন দিদার হবে, তো আমি যদি গুনার মধ্যে ব্যস্ত থাকি, তো আমি যদি আল্লাহর হুকুমকে পামাল করি, আল্লাহ রসুলের সুন্নতকে, নীতি আদর্শকে যদি আমরা পামাল করি, তাহলে আমি আল্লাহর রুবারু যখন দাঁড়াবো, আমার মুখটা কি দেখাবো? তারা এই ভয়ে ভীত থাকে। শুধু তাই নয়,
তারা এটা ভয় করে আল্লাহর সঙ্গে তো দাঁড়াবো, আল্লাহ তো রহমানুর রহিম, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু জনাবে মুহাম্মদে মুস্তাফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যখন নিয়ে যাওয়া হবে, আমরা কিভাবে ওই আমাদের বিশ্ব নবী, বিশ্ববরেণ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন দাঁড়াবো, কোন মুখ নিয়ে দাঁড়াবো এই ভয়ে ভীত থাকি। আর এই কাইফিয়ত কাদের হয়? যারা আশিকে রসুল হয়, যারা আশিকে ইলাহি হয়, তাদের এই কাইফিয়ত তৈরি হয়, তারা এই ভয়ে ভীত হয়। এই ভয় এমনি এমনি হবে না, তার আগে তাকে অবশ্যই হতে হবে আশিকে ওলি হতে হবে, আশিকে মুর্শিদ হতে হবে। আশিকে সে যদি মুর্শিদ হয়ে যায়, কামেল মুর্শিদকে এমন রোল মডেল হিসাবে সে পেয়ে যায়, জিন্দা মুর্শিদকে সে যখন রোল মডেল হিসাবে, আদর্শ হিসাবে পেয়ে যায়, ওই কামেল মুর্শিদকে রোল মডেল হিসাবে দেখে আশিকে ওলি হয়, তারপরে আশিকে রসুল হয়, তারপরে আশিকে ইলাহি হয়, এবং এই ভয় তার দিলের মধ্যে বিরাজ করে। আজকে আমি এই গুনাহ যদি করি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমার কামেল মুর্শিদ যখন পেশ করবেন, হুজুর আমার এই মুরিদ, এই দুনিয়ায় আমার মুরিদ ছিল, আমি যদি গুনাহগার হই, খাতাকার হই, আমার মুর্শিদ কিভাবে আমাকে পেশ করবেন? এটা একটা প্রশ্ন। আর আমার কামেল মুর্শিদ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাকে পেশ করে দেবেন, তখন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিভাবে মুখ দেখাবো? কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত সমস্ত কিছু জানিয়ে দেন। আজকে যারা এই মজলিসের মধ্যে এসেছি, তাদের কোন গ্রাম থেকে, কার সন্তান, কারা এসেছে, ফেরেশতা গিয়ে ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব জানিয়ে দিয়েছেন। কারা এখান থেকে দরুদ পেশ করেছে, ফেরেশতা এই দরুদের উপহার নিয়ে গিয়ে পেশ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত কিছু জানেন। আবার আল্লাহ এতই তাকত দিয়েও, সেই ক্ষমতা দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ তিনি সেই ক্ষমতা দিয়েছেন, তিনি সেই রওজা মোবারকে বসে বসেও আমাদের জন্য ওয়েট করছেন। বলুন সুবহানাল্লাহ। কি মুখ দেখাবো? সেই মুখ দেখানোর যোগ্যতা আমাদের তো নেই। তাই তারা কি করে দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাধান্য দিয়েছেন, আল্লাহ প্রাধান্য দিয়েছেন। কার থেকেও প্রাধান্য দিয়েছেন? নিজের পিতা মাতা থেকে প্রাধান্য দিয়েছেন, নিজের সন্তান সন্ততি দোস্ত আহবাব থেকে প্রাধান্য দিয়েছেন। উনাকে প্রাধান্য দিয়েছেন। কাকে প্রাধান্য দিয়েছেন? আল্লাহ রাসূল জনাবে আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাধান্য দিয়েছেন, তিনি হবেন আউলা। তারপরে প্রাধান্য দিয়ে এই ভয়ে ভীত, কি ভীত? ইয়াখাফুনা ইয়াওমান, সেই রোজ হাসরের ময়দানে তারা ভীত সন্ত্রস্ত হয়ে যান, আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যান। আর এই সকল ব্যক্তির জন্য জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি দুররে মনসুরের মধ্যে যে হাদিসে মুবারাকা ব্যাখ্যা করেছেন, তিন ক্যাটাগরির মানুষ, এদেরকে বেহিসাব জান্নাতুল ফিরদৌস দেওয়া হবে। এই তিন ক্যাটাগরি আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের কামেল মুর্শিদ এই তিনটে ক্যাটাগরির যোগ্য বানানোর জন্য আমাদেরকে আহ্বান জানিয়েছেন, আমাদেরকে ডাক দিয়েছেন যে এসো এসো দুনিয়ার মানুষ, এসো এই ওরসুকুল মাজলিসের মধ্যে বসে যাও। তোমরা এই ওরসুকুল মাজলিসে বসে যাও, তোমার দিলটাকে আল্লাহ সাফ করে দেবেন। তোমার দিলটা সাফ করে দিয়ে এই তিন ধরনের তিনটে ক্যাটাগরির যোগ্যতা তো অর্জনকারী হিসাবে তোমাকে তৈরি করে দেওয়া হবে। তুমি এই তিনটি ক্যাটাগরি হয়ে যোগ্যতা অর্জন করে বেহিসাব জান্নাতুল ফিরদৌসের মধ্যে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাই এই ওরসুকুল
এই ওয়াসফুল মজলিস হচ্ছে মানুষকে বেহিসাব জান্নাতি বানানোর একটি এমন একটা ওসিলা, যে ওসিলার মাধ্যমে মানুষ বেহিসাব জান্নাতি হতে পারবে। তার সমস্ত কিছু যে উপাদান গুলো আছে, যার সমস্ত নাসির গুলো আছে, এই ওয়াসফুল মজলিসের মধ্যে পাওয়া যায়। বরহক সত্য, এতে কোনো সন্দেহ নেই। তাই কামেল মুর্শিদ আমাদেরকে এখানে আমাদের এনেছে। দুনিয়ার মধ্যে ওই সকল ব্যক্তি যাদের কি আছে ना दिल अल्लाह के साथ जुड़ा होता है और जुबान जिक्र इलाही में मशगूल रहती है, नमाज को हर हाल में कायम रखते हैं। यानी दुनिया हाथ में है, दिल नहीं। दुनिया हाथ में है, दिल में नहीं। অর্থাৎ দুনিয়াটা আমার হাতে আছে, আমি হাতে কাজ করছি, দিলটা দুনিয়ার ওই কাজের মধ্যে নেই, দিলটা আল্লাহর সঙ্গে আল্লাহর জিকিরে ব্যস্ত আছে। দুনিয়া হাতে আছে, দিলটা দুনিয়াতে নেই, দিলটা আল্লাহর সাথে লাগিয়ে আছে। সাহেব নকশবন্দ বলছেন, আমি একদিন হজে গিয়েছি। নকশবন্দি তরিকার বুজুর্গ তিনি বলছেন, আমি একদিন হজে গিয়েছি। হজে গিয়ে দেখি একজন কাবা শরীফের গেলাপ ধরে এত কাঁদছে, কান্নাটাকাটি করতে করতে তার দাড়ি দিয়ে তার অশ্রু গড়িয়ে পড়ছে, চোখের পানি দাড়ি দিয়ে গড়িয়ে পড়ছে। তিনি বলছেন, আমি তো হায়রাত হয়ে গিয়েছি। বলছি, ইয়া আল্লাহ, না জানি কত আল্লাহর খৌফ এর দিলের মধ্যে তারি হয়েছে, আল্লাহর ভয়ে ভীত হয়েছে। তিনি বলছেন, আমি একটু ওর দিলের দিকে নজর দিলাম। আল্লাহর ওলি যারা হন, ডাইরেক্ট আপনার আমার দিলে নজর দেন, এটা মনে রাখবেন। চাহে আপনি মনে করবেন যে আরে মামুলি একজন মানুষ, আরে মামুলি নয়, তিনি মামুলি হবেন কেন? তিনি বেমিসাল আছেন। বর্তমান জামানায় যিনি আল্লাহর তরফ থেকে যাকে মুন্তখব করা হয়, যাকে আল্লাহর ওলি হিসাবে মুন্তখব করা হয়, তিনি বেমিসাল আছেন, এটা মনে রাখবেন, মামুলি না। তো শাহে নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি তিনি কি করছেন? বলছেন, আমি ওই ব্যক্তির দিলের দিকে নজর দিলাম। দিলের দিকে যখন নজর দিলাম, তখন দেখছি ওর দিলটা জিকির থেকে গাফিল আছে। চোখ থেকে পানি পড়ছে, চোখ দিয়ে পানি পড়ছে, দাড়ি টপকে যাচ্ছে, কিন্তু ওর দিলটা গাফিল আছে। দিলে কোনো জিকির নেই, দিলে আল্লাহর জিকির নেই। তারপরে আবার তিনি গেলেন মদিনার বাজারে গেলেন। বাজারে গিয়ে দেখছেন ওই সময় হজের মরশুমে সবাই বেচাকেনা করতে ব্যস্ত। আমরা অনেকে হজে গিয়েছি, দেখেছি যে বাজার বসে, বেচাকেনা হয়, যে যার দর লাগায়, দাম লাগায়। সেই রকম বাজার বসেছে, সেখানে বেচাকেনা করতে করতে ব্যস্ত হয়ে পড়েছে অনেকে ব্যবসায়ী। তিনি আফসোস করলেন, হায় আফসোস, এত বড় একটা আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে, আর এরা বেচাকেনা করতেই ব্যস্ত, দুনিয়ার নাফা তুলতেই ব্যস্ত। দুনিয়ার নাফা যখন করছে, এরা আল্লাহর সঙ্গে কিভাবে আল্লাহর জিকিরে ব্যস্ত হবে, নামাজ কিভাবে এরা কায়েম করবে, এরা তো নামাজ থেকে গাফিল হয়ে যাবে। এই চিন্তা করতে করতে তিনি তো আল্লাহর ওলি ছিলেন, সাহেবে কশফ ছিলেন। তিনি বললেন, আমি একটু এনাদের দিলের দিকে নজর দিলাম। যখন আমি এনাদের দিলের দিকে নজর দিলাম, আমার দিল কেঁপে উঠলো। কেন? ইয়া আল্লাহ, এটা দুনিয়ার বেচাকেনায় ব্যস্ত আছে, কিন্তু এদের দিল তো আল্লাহ তোমার জিকিরে মশগুল আছে। বলুন সুবহান। দেখুন,
দুটো পেহলু দেখুন, দুটো দিক, দুটো বৈপরীত্য। একজন মানুষ কাবা শরীফের গিলাফ ধরে কাঁদছে, তার দিলে জিকির নেই। আরেকজন মানুষ ব্যবসার মধ্যে সে ব্যবসা করতে আছে, কিন্তু তার দিল আল্লাহর জিকিরের মধ্যে মশগুল আছে। তখন তিনি এই আয়াতটা মনে করলেন, তাই তো আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত তাই সত্য বলেছেন, বরহক বলেছেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। ও দুনিয়ার মানুষ, শোনো শোনো, তোমাদের দিলগুলো গাফেল করো না, গাফেল করো না, গাফেল করো না। কারণ গাফেল দিল মুর্দা হয়ে যায়, ওই মুর্দা দিলে কোনো আসর করে না। আল্লাহর হুকুমকে ওই দিল আল্লাহর হুকুম থেকে গাফেল থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত থেকে গাফেল থাকে, আল্লাহর ওয়ালিদের নসিহত থেকে তারা গাফেল থাকে। সেই জন্য সেই দিল তৈরি করো, যে দিল আল্লাহর জিকির মশগুল থাকে। শত কাজের মাধ্যমে তাদের কাজগুলো হাত দ্বারা হয়, কিন্তু দিলগুলো থাকে আল্লাহর দিকে, দিল আল্লাহর দিকে থাকে। সেই জন্য দিল আল্লাহর দিকে রাখতে হবে, দিল আল্লাহর দিকে রাখতে হবে। আল্লাহর দিকে দিল যদি আমরা রাখতে পারি, তাহলে সেই সম্পর্ক পাওয়ার হাউসের সঙ্গে সম্পর্কের সমান। এই যে লাইট দেখছেন, লাইটের একটা কানেকশন পাওয়ার হাউসের সঙ্গে আছে, আর এই পাওয়ার হাউসের সঙ্গে যদি কানেকশন থেকে ডিসকানেক্ট করে দেন, তাহলে কিন্তু আমাদের এই আর লাইট জ্বলবে না, অন্ধকার হয়ে যাবে। এই এলাকাটা জুলমাত অর্থাৎ অন্ধকারের মধ্যে ঢেকে যাবে, আর এর মধ্যে আলো থাকবে না। আর জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি সেই পাওয়ার হাউসের সঙ্গে কানেকশন করার জন্য আমাদের কি করলেন, ওহে দুনিয়ার মানুষ, এই উরসুকুলের মজলিস, যে মজলিসের সঙ্গে মক্কা মদিনার যোগ আছে, বলুন সুবহানাল্লাহ। যে মজলিসের সঙ্গে মক্কা মদিনার যোগ আছে, যে পাওয়ার হাউস মদিনা শরীফের মদিনার মধ্যে রওজা মুবারকের মধ্যে, সেখানে খাতমুন নবীন জনাবে মুহাম্মদ মুস্তাফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী বা হায়াত জিন্দা আছে। তিনি আমাদের জন্য কি করছেন, সেইখানে আমার কি করছেন যে, ইয়া আল্লাহ আমার উম্মতের কি হবে, উম্মতদের তুমি মেহেরবানি করো, উম্মতদের ক্ষমা করো। এই করতেই আছেন, উম্মতের জন্য ফিকির করছেন, চিন্তা করছেন, ওনার উম্মতের জন্য সমস্ত কিছু, জিন্দগিটা উম্মতের জন্য নিসাবার করে দিয়েছেন। এবং রওজা মুবারকের ভেতরেও তিনি উম্মতের ভালাই খায়ের খাই হয়ে বসে আছেন, রাউফুর রহিম হয়ে বসে আছেন, বলুন সুবহানাল্লাহ। সেই জন্য জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবির মধ্যে বলছেন, দরবাজার আন্দুল ওয়া দিল আজ ইয়ারে বুরন্দ, দরবাজার আন্দুল ওয়া দিল আজ ইয়ারে বুরন্দ, दरमियान खल्क बाहक मी चमन, जलालुद्दीन रूह रहमतुल्लाह अलैह बोलছেন, वो बाजार में होते हैं मगर दिल महबूब यानी अल्लाह के साथ होता है। তারা বাজারে থাকে কিন্তু দিলটা আল্লাহর সাথে থাকে।
और लोगों के दरमियान होते हैं मगर हकीकत में हक के साथ होते हैं। তারা মানুষের মধ্যে থাকে কিন্তু হাকিকতে ওই মানুষের মধ্যে থাকে না, তারা আল্লাহর সাথে থাকে। বলুন সুবহানাল্লাহ। জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি তিনি এবং তার কিয়ামত পর্যন্ত যত খলিফা আসবেন তারা এই রকম মানুষের সঙ্গে থাকবেন, মানুষের সঙ্গে নসিহত করবেন, কিন্তু তারা আল্লাহর সাথে লাগিয়ে রাখে। তাই জনসাধারণ নন, তারা খাসুল খাস বান্দা হয়ে থাকেন, তারা আল্লাহর ওলি হয়ে থাকেন। তাই আল্লাহর ওলি যে নসিহত গুলো করেন এই নসিহত গুলোকে আমরা যেন উপেক্ষা না করি, অবহেলা না করি, এর থেকে মাহরুম বঞ্চিত যেন না হয়ে যায়। কেন? উপেক্ষা করা, অবহেলা করা, এই দুটো গাফেল হওয়া এইগুলো তখনই হবে যখনই আমাদের রিজিকটা হারামের মধ্যে দিয়ে হবে। রিজিক যদি হারামের সঙ্গে যদি আমাদের কানেকশন থাকে তখন কিন্তু আমাদের দিল অটোমেটিক গাফেল হয়ে যাবে। দেখবেন অনেক পীর ভাই এত মহব্বত করতেন মুর্শিদকে, এত দরবারের সঙ্গে এত জোরের কানেকশন ছিল, কিন্তু পরবর্তীকালে দেখা যায় ওই ব্যক্তি আর দরবারে যেতে চান না। দরবারের কথা বললে মুখ মুড়ে যান, দরবারের কথা বললে মনে হয় যেন তার চোখ ফ্যাকাশে হয়ে যায়। এর পেছনে একটা কারণ হচ্ছে ওই ব্যক্তির রিজিকের মধ্যে হারাম ঢুকে গেছে। যখন ওই ব্যক্তি রিজিকের মধ্যে যখন হারাম ঢুকে যাবে তার দিল দরবার থেকে গাফেল হয়ে যাবে। কেন? যে দরবারটা আমার আপনার মহব্বতের মার্কাজ আছে, যে দিলটা আমার আপনার মহব্বতের কেন্দ্র আছে, ওই কেন্দ্র থেকে যখন আমি গাফেল হয়ে যাচ্ছি তখন ওই মার্কাজ থেকে যে ফায়েজ গুলো আসে, ফায়জানে মুর্শিদ আসে, ফায়জানে মুর্শিদ থেকেও আমরা বঞ্চিত হয়ে যাব। ফায়েজ আর যে মুর্শিদের ফায়েজ থেকে বঞ্চিত হয়ে যায় সে তখন ধীরে ধীরে দুনিয়াতে কি হয়ে যাবে না, দুনিয়াতে মশগুল হয়ে যাবে। দুনিয়াতে মশগুল হয়ে তার দুনিয়ার দুশ্চিন্তা তাকে গ্রাস করবে, দুনিয়ার দুশ্চিন্তা তাকে গ্রাস করবে। সেই জন্য যাতে করে দুনিয়ার দুশ্চিন্তা আমাদের গ্রাস না করে সেই জন্য হালাল রিজিক দিয়ে আমাদের কি করতে হবে, আমাদের গুজর বসর আরাম আয়েশ জীবনের যা কিছু প্রয়োজনীয়তা সমস্ত কিছু যেন হালালের উপরে থাকে, যার বুনিয়াদটা যেন হালালের উপরে হয়। ইমামে গজালি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে বলছেন দুনিয়া মজরাতুল আখিরা, জমিন চাষাবাদ করা হয় আর এই চাষাবাদ করার পর ফসল কাটা হয়। আর ইমামে গজালি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমার জমিনটা কি আছে? তোমার জমিনটা এই দুনিয়া আছে, এই ফসলটা তুমি এখানে বীজ লাগাও, এর ফসলটা তুমি কাটবে আখিরাতে। বলুন সুবহানাল্লাহ। ফসলটা যখন তুমি আখিরাতে কাটবে আর তোমার এই দুনিয়াটাকে তুমি জমিন হিসাবে ব্যবহার করো, এই জমিন যদি তোমার উর্বর থাকে তোমার ফসল ভালো হবে। আর এই উর্বর ফসলের উপায় কি আছে না, জিক্রে হালাল, রিজকে হালাল আছে, রিজকে হালাল আছে তোমার এই জমিনের উর্বরতা। আর রিজকে হালাল দিয়ে যখন তুমি চাষাবাদ করবে এই দুনিয়াতে, তার ফসলটা তুমি অনায়াসে আখিরাতে তুমি পেয়ে যাবে। সেই জন্য তিনি বলছেন, তেজারত করো মগর নিয়ত আখিরাত কি हो। দুনিয়াতে তেজারত করো কিন্তু তোমার নিয়তটা আখিরাতের হতে হবে। दुनिया को मकसद नहीं बल्कि जरिया समझो
দুনিয়াকে মাকসাদ না, এটা একটা জারিয়া মনে করো, ওসিলা মনে করো। এই জারিয়াতে তুমি এখানে বীজ বয়ে দেবে, বীজ বুনে দেবে, আখেরাতে তুমি তার ফসলটা পেয়ে যাবে। সেই জন্য দুনিয়ার মানুষকে আগা করে দিয়েছেন আমাদের যারা বুজুর্গানে দিন, তারা তারা হচ্ছে গিয়ে আহলে সুন্নাতের যত আকাবির আছেন, তারা এই সমস্ত কথা আগে বলে গিয়েছেন। তাই বিভ্রান্ত হবেন না। এখন দেখবেন অনেক মানুষ বিভ্রান্ত করার চেষ্টা করবে। এই বিভ্রান্ত থেকে বাঁচার জন্য, নিজের আকীদাকে ঠিক রাখার জন্য অবশ্যই আপনাকে আপনার পূর্বের যারা এই দ্বীন ইসলামের ওপর সাবেত কদম থেকে চলে গিয়েছেন, তাদের কওল এবং ফেলের দিকে নজর দেবেন। তারা কি বলেছেন, তারা কি ব্যাখ্যা করেছেন, তারা আকীদার দিক থেকে কি বলেছেন, এই সমস্ত কিছু যদি আপনি মনে করেন তাহলে আপনি কামিয়াব হয়ে যাবেন। আর শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, কুন মা আল্লাহে বিলা আলাক, আল্লাহর সঙ্গে থাকো, আল্লাহকে সাথ बगैर ताल्लुकात दुनियावी रगबत के बगैर दुनिया के रगबत रहो। অর্থাৎ আল্লাহর সঙ্গে তাল্লুকাত এমন করো যেন দুনিয়ার সঙ্গে তোমার রগবত থাকবে, দুনিয়াই থাকবে কিন্তু দুনিয়ার সঙ্গে রগবত থাকবে না। কামেল মুর্শিদ বলেন না, বাবা খুরশিদ হাজির বলতেন যে যতটা পানিতে নামবে সে তত কি, সে যতটা নামবে ততটা পাবে। আমি এখন পানিতে নামতে গিয়ে যদি আমি পানিতেই ডুবে যাই তাহলে কি পাবো? না, পানিতে নামতে হবে, পানিতে ডুবে মরে গেলে হবে। সেই জন্য দুনিয়াতে থেকে দুনিয়ার রাগবাতটা যেন আমাদের গ্রাস না করে নেয়। তাই আমরা প্রত্যেকে এই যে তিনটে ক্যাটাগরি সম্পর্কে এত অবধি আলোচনা করা হলো, এই তিনটে ক্যাটাগরি কখন আমরা লাভ করতে পারবো? কামে মুর্শিদ চারটি উপায় বলে দিয়েছেন। বাবা বিনা কাজাতে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল রিজিক দিয়ে জীবন গঠন করবেন, নুরানি কোরআনি হাক্কানি ওজিফা 5 ওয়াক্ত নামাজের পর এটা আদায় করবেন। আর আল্লাহ যার যেরকম সামর্থ্য দিয়েছে সেই সামর্থ্য অনুযায়ী তাকওয়া এবং পরহেজগারি করতে থাকবেন। তাহলে আপনি এই তিনটে ক্যাটাগরির মধ্যে পড়ে বেহিসাব জান্নাতের দাবিদার হয়ে যাবেন। তাই আর সময় নেব না, আমাদের পলক সাহেব আছেন, বলবেন ওমা আলাইনা ইল্লাল বালাগ। হাক্কানি দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম সাইয়্যিদানা মাওলানা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। اللهم صل وسلم وبارك على عبدك ورسولك الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وصحبه وأولاده وذريته وأزواجه وصحبه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا ومولانا ونبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا وعلى آله البيت
وأولاده وذريته وأزواجه وصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله